আল্লাহু আকবার। হায় আল্লাহ, ওযু ভাঙার আর সময় পেল না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না ও মুহাম্মাদার কেবল রাসূলুল্লাহ, ইকামত দিচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওযুটা করেই আসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সামিআ আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার। এর মধ্যে এক রাকাত শেষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ কি নামাজ পড়ছে না রকেট চালাচ্ছে? আল্লাহু আকবার। এখন সালাম ফিরানোর আগে জামাতে যে দাঁড়াতে পারলি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা কও, ওযু করতে করতে 4 রাকাত নামাজ শেষ হয়ে গেল? এ কিরকম নামাজ পড়ানো? মুয়াজ্জিন কি নামাজ রকেটের গতিতে পড়াইলো নাকি? এই এদিকে আসো। এই নামাজ কি করে পড়াও হ্যাঁ তুমি? এত ঝড়ের গতিতে নামাজ কোনতে শিখেছো? প্রত্যেকটা দিন আমি ওযু করতে করতে তোমার 4 রাকাত নামাজ শেষ হয়ে যায়। কোনতে শিখেছো এই নামাজ? হ্যাঁ আমি তো ঠিক মতনই নামাজ পড়াই। তুমি ঠিক মতো নামাজ পড়াও? হ্যাঁ কি হয়েছে সভাপতি সাহেব? মসজিদের মধ্যে এত হট্টগোল কেন? আর বললেন না হুজুর, আপনি যে কদিন বাড়িতে গেছেন এই মুয়াজ্জিন সাহেব নামাজ পড়াই একেবারে রকেটের গতিতে। আমি ওযু করে শেষ করতে পারি না, তার 4 রাকাত নামাজ শেষ হয়ে যায়। কখন কিরাত পড়ে আর কখন সূরা পড়ে বুঝি না। মজিন সাহেব, আপনাকে আমি আর আগেও বলেছি নামাজটা একটু ধীরে পড়ান, একটু ধীরে পড়ান। আপনার উপরে দায়িত্ব দিয়ে আমি একটু গ্রামে গিয়েছি, আপনি সেই কাজই করেছেন। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব তো আমাদের সবার দিক বিবেচনা করে নামাজটা পড়ায়। সবার দিক বিবেচনা করে নামাজ পড়াই মানে আপনার মন মতো তো 1 ঘন্টা ধরে নামাজ পড়ালে হবে না। আমাদের তো ব্যবসা বাণিজ্য আছে, আমাদের তো নামাজ পড়ে যে দোকানপাট খুলতে হয়। তাই বলে এত রকেটের গতিতে নামাজ পড়াবে? আপনি মসজিদে এসে ইমামের পিছনে নামাজ পড়বেন। এখন ইমাম আসতে পড়াক কি জোরে পড়াক এটা তো আপনার দেখার বিষয় না। আপনি নামাজ পড়ার দরকার নামাজ পড়বেন। আরিফুল ভাই, সভাপতি সাহেব একদম ঠিক কথা বলেছেন। এইভাবে নামাজ পড়তে নেই। আমরা যখন নামাজ পড়ি সরাসরি আল্লাহর সাথে কথা বলি, তাই আমাদের উচিত সূরা কিরাত শুদ্ধভাবে তেলাওয়াত করা এবং সূরার অর্থ বোঝা। হ্যাঁ হ্যাঁ, আমি এই জিনিসটাই এদের বোঝানোর জন্য চেষ্টা করছি, কিন্তু এরা বুঝতেই চাচ্ছে না। মুয়াজ্জিন সাহেব, আপনি তো জানেনই নামাজে দাঁড়ানো মানে আল্লাহর সামনে দাঁড়ানো। তাই আমাদের উচিত এখানে তাড়াহুড়ো না করে নামাজের আবশ্যক বিষয়গুলো সুন্দরভাবে আদায় করা। আর আপনাদেরকেও বলছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবথেকে বড় চোর হলো সেই ব্যক্তি যে নামাজের মধ্যে রুকু সিজদায় চুরি করে।